ব্যক্তিগত জিজ্ঞেস করবেন। আমি যখন কথা বলছি আমাকে জিজ্ঞেস করবেন, অমুক পীর সাহেব অমুক পীরজাদাকে জিজ্ঞেস করলে আমি কি সেন্সে বলেছি সে বলতে পারবে না। কথা যখন আমার, প্রশ্ন আমাকে না। আপনার অমুক ভাই এসেছিল এই বলছিল, ওই ভাই জানে আমি কি সেন্সে বলেছি, তো ওকে প্রশ্ন করছো কেন? না আপনার অমুক ভাইপো এসেছিল এই কথা বলেছিল, ও চাচা আমার জানে আমি কোন সেন্সে কথা বলছি। কথা যখন আমার, প্রশ্নটা আমাকে করবেন। যদি জানার ইচ্ছা থাকে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উপরে, নীতির উপরে মজবুতি আনেন, উসুলের উপরে মজবুতি আনেন। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুর, কোন আলেম, কোন মৌলানা, কোন বক্তা আপনার কাছে দলিল নয়। আপনার কাছে দলিল কোরআন সুন্নাহ ফাকি মাসালা কেন্দ্রিক মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি যে মতপথ রেখে গেছেন সেই মতপথ। কোন পীর সাহেবকে ভালোবেসে আপনি ফুরফুরা শরীফে যান না, কোন পীরজাদার চেহারা দেখার জন্য আপনি ফুরফুরা শরীফে যান না। ফুরফুরা শরীফে যান মুজাদ্দিদে জামানের জন্য। যদি মুজাদ্দিদে জামানের জন্য ফুরফুরা শরীফে যেতে পারেন তাহলে যাবেন, আর না হলে যাবেন না। কেন ফুরফুরা শরীফ কোন পীর সাহেব পীরজাদা হুজুরের নয়। কি কথা ভুল হয়ে গেল নাকি? আমি এখন খুব কড়া কড়া কথা বলছি, কারণ আছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটু ফলো করবেন, বুঝতে পারবেন। কেউ যদি মনে করে যে ফুরফুরা শরীফের কোন পীর সাহেব আর কোন পীরজাদাকে হাতে নিয়ে ফুরফুরা শরীফের মুরিদদেরকে কন্ট্রোল করব, তার চিন্তাধারা ভুল। কোন কেউ যদি মনে করে যে কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুরকে কন্ট্রোল করে নিয়ে ফুরফুরা শরীফের মুরিদকে ডান দিকে নিয়ে যাব, বাম দিকে নিয়ে যাব, এ চেতনা, এ চিন্তা, এ ভাবনা যদি কারোর থাকে, এ চিন্তা, এ চেতনা, ভাবনা তাদের ভুল। কেন ফুরফুরা শরীফের মুরিদ কোন পীরজাদা, কোন পীর সাহেবের কথাতে ডান দিক বাম দিক সামনে উঠে বসে না। তারা মুজাদ্দিদে জামানের মাসলাকের কথাতে ডান দিক বাম দিক সামনে পিছনে যায়। কথা ঠিক বললাম না? বল। আল্লাহ পাক কবুল করেন। আমার দরবার মুজাদ্দিদে জামানের মাসলাকের উপরে পরিচালিত হয়। সময় স্বল্পতা বাড়াবো না, আলোচনা ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আছে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বক্তব্যগুলো ফলো করার চেষ্টা করবেন, জীবনের নীতিমালা তৈরি করার চেষ্টা করেন। আমার কথা রাগ করলেন? রাগ করলেন? অলির বারগায় আসেন, আপনি আসেন, আপনার মেয়ে নয়, আপনি আসেন, আপনার স্ত্রী নয়, আপনি আসেন, আপনার কি বলে মা নয়, তাদের জন্য ওয়াজ নাসিহত শোনার যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে বসে তারা ওয়াজ নাসিহত শুনবে। তারা যদি মুরগি দেয়, ডিম দেয়, গরু দেয়, ছাগল দেয়, সাবরে সানি ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে আপনার মাজারে নয়, নিয়ত করে দেন, রান্না হবে, মেহমানদারি হবে, কবরে শুয়ে শুয়ে ময় মুরব্বি সওয়াব পাবে, আল্লাহর ওলির দরবারে সওয়াব বখশি হবে, সেই রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আমরা পাবো। কথা ঠিক না বল? স্পষ্ট কথা, এত পেঁচে যাওয়ার কি আছে রে বাবা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আবেগ উপস্থিত হাজারে মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি, নেককার, পরেজগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, বনপদুয়া গ্রামে কালসা জওয়ান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে সুন্দর পরিবেশ আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন। ইফতারের আগে কিছু আলোচনা হবে, শুনবেন। কে কে শুনবেন দুটো হাত তুলে দেখা। মাশাআল্লাহ, হাতের ইশারায় রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর ওলিদের বারগাহে এসেছে এই মোহাব্বত, এই ভালোবাসা। মনে রাখবেন তাদের কর্ম, তাদের কাজ, তাদের অ্যাক্টিভিটিজের উপরে নির্ভর করে আপনার আমার মধ্যে এসেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরা দিয়েছে, সেই সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহর ওলিদের শানে তো আয়াত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু মনে রাখবেন সূরা আল ইমরান, ইমরান একজন আল্লাহর ওলি, আহলে ইমরান।
ইমরানের পরিবারের জন্য আল্লাহ একটা গোটা সূরা নাজিল করেছে, অর্থাৎ আল্লাহর ওলির পরিবারের জন্য একটা সূরা আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না? এই সূরার মধ্যে তৃতীয় নাম্বার সূরা এটা। এর আগের সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, দ্বিতীয় সূরার নাম, এর পরের সূরার নাম হচ্ছে সূরাতুল নিসা। এই সূরাটার মধ্যে 18টা আল্লাহ রুকু দিয়েছে, 200টা আয়াত দিয়েছে। আমি সংক্ষেপ 3টে আয়াতের উপর আজকে আলোচনা করব, কেন সময় স্বল্পতা। যেহেতু আমি গুনাহগার, আমাকে নিয়ে এসেছেন মানে আপনারা যাচাই বাছাই করে নিয়ে এসেছেন, আপনাদের রুচিতে কুলিয়েছে তাই দাওয়াত করেছে। আমি কি ধরনের ওয়াজ করি? বক্তা তো বিভিন্ন কোয়ালিটির আছে। কে বক্তৃতা দিতে এসে রাজনীতি কথা বলে, রাজনৈতিক প্রচার করে চলে গেল। কেউ কমেডিয়ান বক্তা, খালি হাসায়, বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষায়, না আছে কোরআন, না আছে হাদিস, না আছে দলিল, না আছে কোনো একটা সঠিক হেকায়া বা ঘটনা, এটাও বলে না। তারপরেও যার যেমন রুচি তেমন বক্তা দাওয়াত করে। তখন আমাকে দাওয়াত করেছেন, নিশ্চয়ই আমাকে আমার আলোচনা শোনার আপনাদের রুচি আছে। যেটুকুন কথা বলবো দলিল ভিত্তিক, কোরআন হাদিসের উপরে আলোচনা করব। এই সূরা আল ইমরান, এই আহলে ইমরান, ইমরানের যে পরিবার, এই গোটা পরিবারের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন। 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, এই 3টে আয়াতকে সামনে রেখে আজকে আপনাদের খিদমতে আলোচনা। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন, আল্লাহ যদি আমাকে বলার ক্ষমতা দেন, ইনশাআল্লাহ আপনাদের খিদমতে আলোচনা আগিয়ে নিয়ে যাব। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন যে কিছু কথা আপনাদের খিদমতে বলবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর ওলিদের শানের উপরে একাধিক ইবারাতের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাতাকাব্বালাহা ربها بقبول حسن وأنباتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল ভিত্তিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরার পরিষ্কার করে 37 নাম্বার আয়াতটা খুলে আপনি দেখে নেন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতা হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা। আল্লাহর নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক এলান করে। হযরত মারইয়াম যখন একটা বয়সে উপনীত হলেন, আল্লাহ নিজে কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার মারইয়ামকে উত্তম রূপে গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ, আমি মাওলা, এই মারইয়ামকে একটা উত্তম প্রবৃত্ত দিল আমি আল্লাহ পাক দান করে দিলাম। এবং আমি আল্লাহ জাকারিয়া নবীর কাছে মারইয়ামের দেখভালের দায়িত্বটা দিয়ে দিলাম। জাকারিয়া নবী সেই যুগে শ্রেষ্ঠ একজন অভিভাবক,
আবার জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারইয়ামের খালু সম্পর্কে ছিলেন। মারইয়াম যখন একটা বয়সে উপনীত হয়ে গেলেন, আল্লাহ একটা দিল অন্তর সুন্দর তাকে দান করলেন, এবং সেই দিলটা দেওয়ার পরে জাকারিয়া নবীর লালন পালনের দায়িত্ব দিলেন। জাকারিয়া নবীর কাছে দায়িত্ব দিয়ে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে প্রবেশ করলেন, ছোট্ট ঘরটার মধ্যে প্রবেশ করলেন, যেটা কোরআনের ভাষায় মিহরাব বলা হয়েছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ছোট্ট কুঠি ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, বনপদুয়া গ্রামে কালসা দেওয়ান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে সুন্দর পরিবেশ আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন। ইফতারের আগে কিছু আলোচনা হবে, শুনবেন। কে কে শুনবেন দুটো হাত তুলে দেখা। মাশাআল্লাহ, হাতের ইশারায় রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামাত, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর ওলিদের বারগাহে এসেছে এই মোহাব্বত, এই ভালোবাসা। মনে রাখবেন, তাদের কর্ম, তাদের কাজ, তাদের অ্যাক্টিভিটিজ এর উপরে নির্ভর করে আপনার আমার মধ্যে এসেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরা দিয়েছে, সেই সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহর ওলিদের শানে তো আয়াত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু মনে রাখবেন সূরা আল ইমরান, ইমরান একজন আল্লাহর ওলি, আহলে ইমরান, ইমরানের পরিবারের জন্য আল্লাহ একটা গোটা সূরা নাজিল করেছে। অর্থাৎ আল্লাহর ওলির পরিবারের জন্য একটা সূরা আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না। এই সূরার মধ্যে তৃতীয় নাম্বার সূরা এটা। এর আগের সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, দ্বিতীয় সূরার নাম, এর পরের সূরার নাম হচ্ছে সূরাতুল নিসা।
এই সূরাটার মধ্যে 18টা আল্লাহ রুকু দিয়েছে, 200টা আয়াত দিয়েছে। আমি সংক্ষেপ 3টে আয়াতের উপর আজকে আলোচনা করব, কেন সময় স্বল্পতা। যেহেতু আমি গুনাহগার, আমাকে নিয়ে এসেছেন মানে আপনারা যাচাই বাছাই করে নিয়ে এসেছেন, আপনাদের রুচিতে কুলিয়েছে তাই দাওয়াত করেছে। আমি কি ধরনের ওয়াজ করি? বক্তা তো বিভিন্ন কোয়ালিটির আছে। কে বক্তৃতা দিতে এসে রাজনীতির কথা বলে, রাজনৈতিক প্রচার করে চলে গেল। কেউ কমেডিয়ান বক্তা, খালি হাসায়, বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষায়, না আছে কোরআন, না আছে হাদিস, না আছে দলিল, না আছে কোনো একটা সঠিক হেকায়া বা ঘটনা, এটাও বলে না। তারপরেও যার যেমন রুচি তেমন বক্তা দাওয়াত করে। তখন আমাকে দাওয়াত করেছেন, নিশ্চয়ই আমাকে আমার আলোচনা শোনার আপনাদের রুচি আছে। যেটুকুন কথা বলবো দলিল ভিত্তিক, কোরআন হাদিসের উপরে আলোচনা করব। এই সূরা আল ইমরান, এই আহলে ইমরান, ইমরানের যে পরিবার, এই গোটা পরিবারের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন। 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, এই 3টে আয়াতকে সামনে রেখে আজকে আপনাদের খিদমতে আলোচনা। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন, আল্লাহ যদি আমাকে বলার ক্ষমতা দেন, ইনশাআল্লাহ আপনাদের খিদমতে আলোচনা আগিয়ে নিয়ে যাব। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন যে কিছু কথা আপনাদের খিদমতে বলবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর ওলিদের শানের উপরে একাধিক ইবারাতের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল ভিত্তিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নম্বর সূরা, পরিষ্কার করে 37 নম্বর আয়াতটা খুলে আপনি দেখে নেন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতা হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। আল্লাহর নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক এলান করে। হযরত মারইয়াম যখন একটা বয়সে উপনীত হলেন, আল্লাহ নিজে কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার মারইয়ামকে উত্তম রূপে গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ, আমি মাওলা, এই মারইয়ামকে একটা উত্তম পবিত্র দিল আমি আল্লাহ পাক দান করে দিলাম। এবং আমি আল্লাহ জাকারিয়া নবীর কাছে মারইয়ামের দেখভালের দায়িত্বটা দিয়ে দিলাম। জাকারিয়া নবী সেই যুগে শ্রেষ্ঠ একজন অভিভাবক। আবার জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারইয়ামের খালু সম্পর্কে ছিলেন। মারইয়াম যখন একটা বয়সে উপনীত হয়ে গেলেন, আল্লাহ একটা দিল অন্তর সুন্দর তাকে দান করলেন এবং সেই দিলটা দেওয়ার পরে জাকারিয়া নবীর লালন পালনের দায়িত্ব দিলেন। জাকারিয়া নবীর কাছে দায়িত্ব দিয়ে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মারইয়ামের
ছোট্ট কুঠির মধ্যে প্রবেশ করলেন, ছোট্ট ঘরটার মধ্যে প্রবেশ করলেন, যেটা কোরআনের ভাষায় মেহরাব বলা হয়েছে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা, হযরতে যাকারিয়া আলাইহিস সালাম যখন ছোট্ট কুঠি নবী দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ মালাইকাদেরকে দিয়ে জানিয়ে দিচ্ছে, এই মালাইকা যা যাকারিয়া নবীকে জানিয়ে দেগে, আমি আল্লাহ, আমি মাওলা, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা, তাকে সুসংবাদ দিলাম, তাকে একটা সন্তান দেব, সেই সন্তানের নাম আমি আল্লাহ বলছি এহিয়া, নামটাও নির্ধারণ করে দিলাম। আরো জোরে, দেনেওয়ালা লেনেওয়ালার মালিক কে? দোয়া চাওয়ার গুরুত্ব থাকতে পারে কোন ওলির বারগায় গিয়ে, কিন্তু দোয়াটা আল্লাহর কাছে চাই। ফরিয়াদ রবের দরবারে করতে হবে, দোয়া আল্লাহর দরবারে চাইতে হবে। যাকারিয়া আলাইহিস সালাম দোয়া চাওয়ার অত অবস্থায় ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যাচ্ছে, আল্লাহ ইবাশশিরুকা বিইহইয়া, আমি আল্লাহ একটা সন্তান দেব, সেই সন্তানটার নাম হবে ইহইয়া। আল্লাহ সন্তান দিবে প্রতিশ্রুতি দিয়েছে, সন্তানের নামটাকে আল্লাহ পাক ঠিক করে দিলেন। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তী যে তোমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে, আমি আল্লাহ বলছি সে সত্য কলেমার দাওয়াত দিবে, ওয়া সাইয়্যিদা, আমি আল্লাহ বলছি তাকে আমি নেতা বানাবো, ওয়া হাসুরা, আমি আল্লাহ তাকে একটা উত্তম প্রবৃত্ত উত্তম দিল আমি আল্লাহ দান করব, ওয়ান নাবিয়্যিম মিনাস সালিহিন, আর আমি আল্লাহ সালিহিনদের মধ্যে তোমার সন্তানটাকেও নবী হিসাবে কবুল করে নেব। কি ভাই, এরম বসবেন? এরম বসবেন? আর আপনি একটু কাতার দিয়ে বসেন, একটু কাতার। লম্বা হলে ওয়াজ শুনতে অসুবিধা, এরম দেখ না কি আছে। কথা কম বলে কাতার দি, কথা কম বলেন কাতার দি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের দরবার, দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, ওলিদের বারগায়ে আসেন, দোয়া চান আল্লাহর কাছে। মা বোন আপনাদেরকে অনুরোধ করি, বোঝালাম মরিয়মের ছোট্ট কুটির কথা বলে সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, 38 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, 39 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। যদি আজ আমরা ইবাদতটা সেভাবে করতে পারি, জিকিরটা যদি সেভাবে করতে পারি, এ মা এ বোন, তোমাদের পরিবারগুলো সেরকম তৈরি হবে, আল্লাহ কবুল করবে। এক একটা মায়ের ওসিলায় আলা আলা মাকাম প্রাপ্ত বান্দা বান্দি সেই পরিবারে আল্লাহ পাক তৈরি করে দিবে। জোরে বলেন না সুবহান।
ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। মারইয়ামের মতন মহিলাকে আল্লাহ সম্মান দিয়েছে, আসিয়ার মতন মেয়েকে আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ নিয়ামত দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল ভিত্তিক কথা আপনাদের খিদমতে বলতে যায়। সূরা আল ইমরান থেকে একটার পর একটা পয়েন্টের উপর আলোচনা করেছিলাম। মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে কিভাবে দোয়া চেয়েছে, আল্লাহ পাকের দরবারে কিভাবে ফরিয়াদটা করেছে, রবের দরবারে কিভাবে দোয়াটা চেয়েছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে। ছোট্ট কুঠির ভিতর থেকে জাকারিয়া নবীর সন্তান হয় না, আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়েছে। আল্লাহ পাক এমন সন্তান তাকে দান করেছে, মারইয়ামের ছোট্ট কুটির মধ্যে ভিতর থেকে দোয়া চাওয়ার ফজিলতে আল্লাহ কোরআন দিয়ে বলছে, আমি আল্লাহ তাকে নাম দিয়ে দিলাম ইহইয়া হবে। শুধু নামকরণ করলাম এটা নয়, সেই বাচ্চা সেই সন্তান পরবর্তীতে সত্য কলেমার প্রচার করতে থাকবে। সেই বাচ্চা সেই সন্তান পরবর্তীতে আমি আল্লাহ বলি নেতা হবে। আল্লাহ কোরআন দিয়ে সার্টিফিকেট দিচ্ছে। ওলির বারগায়ে দোয়ার ফজিলতটা চিন্তা করেন, কিন্তু দোয়াটা আল্লাহর কাছে চাইতে হবে। কি নিয়ামত হিসাবে আল্লাহ কবুল করলেন চিন্তা করেন। আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন, আমি আল্লাহ তাকে উত্তম একটা অন্তর দান করব, দিল দান করে দেব, এবং আমি আল্লাহ সলিহিনদের মধ্যে আমি আল্লাহ জাকারিয়া নবীর ওই মারইয়ামের মেহরাবে দাঁড়িয়ে দোয়া চাওয়ার বরকতে যে সন্তানটাকে দেব, সেই সন্তানও সলিহিনদের মধ্যে একজন নবী হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। ওলির বারগায় এসেছেন, ছোট্ট করে বলে দিয়ে যে আপনাদের খিদমতে আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে আমরা প্যার করি, আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান দিই, আল্লাহর ওলিদেরকে আমরা ইজ্জত করি, আল্লাহর ওলিদেরকে আমরা তাজিম করি। কেন ইবানা করব না? আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে, আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়েছে, আল্লাহ তাদেরকে তাজিম করেছে। আল্লাহ কোরআন দিয়ে তাদের শান বর্ণনা করেছে, তাদের খুসুসিয়াতের কথা বলেছে, তাদের বৈশিষ্ট্যর কথা বলেছে, তাদের সম্মানের কথা বলেছে। আমাদের ঈমানি দায়িত্ব আল্লাহর ওলিদের সম্মান দেওয়া, এই আল্লাহর ওলিদেরকে যে পথের পথিক হয়েছে সেই পথে পথিক বানিয়ে নেওয়া। কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা আল্লাহর ওলিরা এজ এ রিলিজিয়াস টিচার, একজন ধর্মীয় শিক্ষক, সে আপনাকে শিক্ষা দিতে পারে, সে আপনাকে দ্বীন বোঝাতে পারে, সে আপনাকে ইসলাম বোঝাতে পারে। আল্লাহর ওলিরা দ্বীন চেনাতে পারে, দ্বীন দেখাতে পারে, শরিয়ত চেনাতে পারে, শরিয়ত বোঝাতে পারে, কোরআনের আইন চেনাতে পারে, কোরআনের আইন দেখাতে পারে, নবীর তরিকা চেনাতে পারে, নবীর তরিকা দেখাতে পারে। যেমন একজন ম্যাথমেটিক্সের অঙ্কের শিক্ষক, সে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বীজগণিতের অঙ্কের ফর্মুলা বোঝাতে পারে, কসেস থেটা বোঝাতে পারে, পরিমিতি বোঝাতে পারে, ত্রিকোণমিতি বোঝাতে পারে, সম্পাদ্য বোঝাতে পারে, উপপাদ্য বোঝাতে পারে। সে আপনাকে অঙ্কের ম্যাথমেটিক্সের প্রত্যেকটা জিনিস আপনাকে চেনাতে পারে, বোঝাতে পারে, শেখাতে পারে। কিন্তু কোনো কিছু পরিবর্তন করার ওই শিক্ষকের কোনো ক্ষমতা নাই। আল্লাহর ওলিরা দ্বীন বোঝাতে পারে, শরিয়ত বোঝাতে পারে, কোরআনের আইন বোঝাতে পারে, নবীর তরিকা চেনাতে পারে, এটা তাদের দায়িত্ব। কিন্তু শরিয়তের আইন পরিবর্তন করার ক্ষমতা তাদের নাই। তারা যে পথের পথিক হয়েছে সেই পথের পথিক বানাবার চেষ্টা করে মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দিতে পারে। ঠিক না বলবো? শেখাতে পারে, চেনাতে পারে, কিন্তু শরিয়তের বিধান পরিবর্তন করতে পারে না। আল্লাহর ওলিদের মাকাম দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। আল্লাহ পাক কবুল করেছেন তাদেরকে। কিতাবটা খুলে দেখেন, কিতাবুল বিররি ওয়াস সিলা, মুসলিম শরীফের হাদিস বলছি আপনাদের খিদমতে, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, তোমাদের বাড়ির সামনে কিছু এমন মানুষ ঘুরে বেড়াবে, তোমাদের বাড়ির সামনে কিছু
এমন ব্যক্তিত্ব ঘুরে বেড়াবে যাদেরকে দেখলে তোমরা বাড়ির সামনে দাঁড়াতে দিবে না, চুলটা এলোমেলো কাটা থাকবে, চুলটা উস্কো খুস্কো কাটা থাকবে, তোমরা তাদেরকে বাড়ির সামনে দাঁড়াতে দিবে না, তোমরা তাদেরকে পাত্তাই দিবে না, তাড়িয়ে দিবে, হাঁটিয়ে দিবে, দূর করে দিবে, তোমাদেরকে তাদেরকে বাড়ির সামনে দাঁড়াতে দিবে না। এই রকম কিছু মানুষ ঘুরে বেড়াবে, কিন্তু আমার নবী মুস্তাফা তাজেদার হারাম মদিনার দুলাল জানিয়ে দেয় আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে কবুল করে নিয়েছে, এমন ভাবে নিয়ামত দান করে দিয়েছে, ওই বান্দাগুলো আল্লাহকে যা বলবে আমার আল্লাহ ওই বান্দার সব দোয়াকে কবুল করে নেবে। আরো জোরে, আরো জোরে। যে সূরা আল ইমরান থেকে আলোচনা শুরু করেছিলাম, সেই সূরা আল ইমরান থেকে 96 নম্বর আয়াতের একটা ছোট্ট ব্যাখ্যা করে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। এই আমার মায়েরা, এই বোনগুলো, দিনটা একটু তোরা বোঝ, ইসলামটা একটু তোরা চেন। তোদের জন্য আজকে পায়ে ধরে বলি, তোদের হাত জোর করে বলি, আল্লাহ তোদেরকে কবুল করে। এই দোয়া করি নসিব তাকদীরকে তোদের বড় করে, এই দোয়া করি মা আল্লাহ কবুল করে নিয়েছে। ওলির বারগায়, ওলির দরবারে ওয়াজ মাহফিলে এসেছো মা, দ্বীনকে বোঝো, ইসলামকে বোঝো, শরিয়তকে বোঝো, কোরআনের আইনকে বোঝার চেষ্টা করো। এমন কোন কর্ম না হয়ে যায় ওলির দরবারে বিয়াদবি হয়ে যায়, এমন কোন কর্ম না হয়ে যায় আল্লাহর ওলির বারগায় এসে বিয়াদবি মূলক আচরণ না হয়ে যায়। তাই আদবের জায়গা তৈরি করো, খুলুসিয়াতের জায়গা তৈরি করো, লিল্লাহিয়াতের জায়গা তৈরি করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসার জায়গা তৈরি করো। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ পাকের একজন বান্দি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছে। কাবা বাইতুল্লাহটাকে যখন তাওয়াফ করছে, হাজরা আসওয়াদে চুম্বন দিয়ে মুনতাজিমের সামনে দাঁড়িয়ে হাতিমের গা দিয়ে কাবা বাইতুল্লাহটাকে রুকনে ইয়ামিনের পাশ দিয়ে টুকটুক করে আগিয়ে আগিয়ে তাওয়াফ করছে। আর কাবা বাইতুল্লাহটার দিকে তাকিয়ে ওই মেয়েটা আবেদা নেককার জাহেদা বান্দিটা বলতে থাকে, হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, হে খোদা, আপনি যাতে খুশি আমি বান্দিও এই হালে, যেই হালে আপনি রেখেছেন এই হালে আমি বান্দিও আপনার উপরে খুশি, এই হালেও আপনার উপরে আমি আল্লাহ রাজি, এই হালেও আমি এই বান্দি আপনার উপরে রাজি। এইভাবে তাওয়াফ করে আর কাবা বাইতুল্লাহটার দিকে তাকিয়ে আল্লাহর দিকে ইশারা করে বলতে থাকে। একজন বান্দা গিয়ে প্রশ্ন করে, আপনি বারবার এই কথা বলেন কেন যে আমি এই পরিস্থিতিতেও আল্লাহ আপনার উপরে খুশি আছি? আপনি কি এমন সিচুয়েশন ক্রিয়েট করছেন, কি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি কাটাচ্ছেন যে আপনি বারবার এই কথা বলেন? কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করেন। আমি বলি না, কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর এই কাবা বাইতুল্লাহ, যারা যাবে মানুষগুলোর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, এটা মক্কার মধ্যে অবস্থিত, এটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আল্লাহ পাক এই কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে হুদাল্লিন। আল্লাহ পাক এটা হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিয়েছে। এখানে যারাই যাবে তারা মোবারক হয়ে যাবে, ওয়া হুদাল্লিল আলামিন। আর আমার আল্লাহ এটা হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিয়েছে। এই কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে করতে ওই বান্দি যখন এই কথা বলে, একজন বান্দা গিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এমন কি পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটাচ্ছ যে এই কথা তুমি বলছো? ওই বান্দিটা বলতে থাকে, আমি একদিন চুলো শালের মধ্যে রুটি সেকছিলাম, আমার কোলের মধ্যে আমার ছোট্ট বাচ্চাটা আর দুটো বাচ্চা ঘরের মধ্যে খেলা করছিল। কিছুদিন আগে আমি লক্ষ্য করে দেখি ওই দুটো বাচ্চার ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পাই। আমি ঘরের
মধ্যে ভিতরে প্রবেশ করে দেখি আমার একটা বাচ্চার গলায় আর একটা বাচ্চা ছুরি চালিয়ে দিয়েছে। কিছুদিন আগে আমার পরিবারের মধ্যে একটা বকরি জবা করা হয়েছিল, সেই বকরি জবা করার দৃশ্যটা দেখেছে তারা। নিজেদের মধ্যে খেলা করতে করতে ওই ধারালো অস্ত্রটা দিয়ে বড় ছেলেটা মেজো ছেলেটা গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে লুটিয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। আমি মা চিন্তা করে আমার বড় ছেলেটা কোথায় গেল, কোন জায়গায় চলে গেল, ভয়ে কোথায় গিয়ে লুকিয়ে আছে। মেজো ছেলেটা তো মারা গেছে, কিন্তু বড় ছেলেটা কোথায় গেল? ওই বড় ছেলেটাকে খুঁজতে খুঁজতে আমি লক্ষ্য করে দেখি আমাদের বাড়ির ভিতরে কিছু কাঠ রাখা আছে। ওই কাঠের ফাঁকে গিয়ে সে ভয়ে লুকাতে গিয়েছে, কিন্তু ওই ফাঁকের মধ্যে সাপ ছিল। সাপ দংশন করে আমার বড় ছেলেটাও মারা গেছে। দুটো বাচ্চা ছেলেকে আমি আস্তে আস্তে ঘরের মধ্যে নিয়ে এসেছি। এক জায়গায় নিয়ে আসার পরে চিন্তা করি আমার ছোট্ট বাচ্চাটাকে আমি চুলো শালের উনুনের কাছে রেখে এসেছিলাম। আমি লাফিয়ে বাইরে বেরিয়ে উনুনের কাছে চুলো শালের কাছে গিয়ে আমি যখন মা দেখি আমার ছোট্ট বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে দাও দাও করে জ্বলছে। আমি মা তিনটে বাচ্চাকে গোসল দিতে দেখেছি। আমি মা তিনটে বাচ্চাকে একসাথে কাফন পরাতে দেখেছি। আমি মা তিনটে বাচ্চাকে একসাথে জানাজা পড়তে দেখেছি। আমি মা আমার তিনটে কলিজার টুকরাকে একসাথে কবরস্থ হতে দেখেছি। এই অবস্থায় আমি কাবা বাইতুল্লাহটাকে তওয়াফ করছি। এই হালে আমি কাবা বাইতুল্লাহটাকে তওয়াফ করতে করতে বলছি, আল্লাহ এ মাওলা, তোমার এই বান্দি এই হালেও তোমার উপরে খুশি আছে। আপনার কি এমন সমস্যা যে আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চাইতে দৌড়ালে? আমার কথা কিছু বুঝতে পারছে? আল্লাহর কাছে না বলে আল্লাহর সৃষ্টির কাছে চাইতে দৌড়ালে কি এমন সিচুয়েশন আপনার, কি এমন পরিস্থিতি আপনার যে আল্লাহর কাছে না বলে এই হালে যদি ওই বান্দি রাজি থাকে আল্লাহর প্রতি, আপনার কি অবস্থা যে আপনি রাজি নন আল্লাহর প্রতি? কি ভাই আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায় না রে বাবা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ব্যাখ্যা ভুল নেবেন না, আবার স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহর ওলিদের বারগায়ে যাব, জায়েরিন হিসাবে জিয়ারত করব, কিন্তু মহিলাদের জন্য জিয়ারত নয়, পুরুষদের জন্য জিয়ারত। আল্লাহর ওলিদের বারগায়ে যাব, ওয়াজ মাহফিল ইসালা সাফ কেন্দ্রিক আমরা গরু ছাগল মুরগি অর্থ দেব, কোন মাজারে হাজত মানত নাজরে নিয়াজের উদ্দেশ্য নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? উদ্দেশ্যগুলো ঠিক করেন, নিয়ত ঠিক করেন, আল্লাহ কবুল করে এক একটাকে এই ওলির বারগা থেকে ওলি বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আলোচনা বাড়াবো না, আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম, ছোট্ট করে দোয়া হবে ইনশাআল্লাহ। সকলে নবীর শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, আমার কথা রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? কোনো কথা থাকলে ব্যক্তিগত জিজ্ঞেস করবেন। আমি যখন কথা বলছি আমাকে জিজ্ঞেস করবেন, অমুক পীর সাহেব অমুক পীরজাদাকে জিজ্ঞেস করলে আমি কি সেন্সে বলেছি সে বলতে পারবে না। কথা যখন আমার, প্রশ্ন আমাকে না। আপনার অমুক ভাই এসেছিল এই বলছিল, ওই ভাই জানে আমি কি সেন্সে বলেছি, তো ওকে প্রশ্ন করছো কেন? না আপনার অমুক ভাইপো এসেছিল এই কথা বলেছিল, ও চাচা আমার জানে আমি কোন সেন্সে কথা বলছি। কথা যখন আমার, প্রশ্নটা আমাকে করবেন যদি জানার ইচ্ছা থাকে। সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উপরে নীতির উপরে মজবুতি আনেন।
উসুলের উপরে মজবুতি আনেন। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুর, কোন আলেম, কোন মৌলানা, কোন বক্তা আপনার কাছে দলিল নয়। আপনার কাছে দলিল কোরআন সুন্নাহ ফাকি মাসালা কেন্দ্রিক মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি যে মত পথ রেখে গেছেন সেই মত পথ। কোন পীর সাহেবকে ভালোবেসে আপনি ফুরফুরা শরীফে যান না, কোন পীরজাদার চেহারা দেখার জন্য আপনি ফুরফুরা শরীফে যান না, ফুরফুরা শরীফে যান মুজাদ্দিদে জামানের জন্য। যদি মুজাদ্দিদে জামানের জন্য ফুরফুরা শরীফে যেতে পারেন তাহলে যাবেন, আর না হলে যাবেন না। কেন ফুরফুরা শরীফ কোন পীর সাহেব পীরজাদা হুজুরের নয়। কি কথা ভুল হয়ে গেল নাকি? আমি এখন খুব কড়া কড়া কথা বলছি, কারণ আছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটু ফলো করবেন, বুঝতে পারবেন। কেউ যদি মনে করে যে ফুরফুরা শরীফের কোন পীর সাহেব আর কোন পীরজাদাকে হাতে নিয়ে ফুরফুরা শরীফের মুরিদদেরকে কন্ট্রোল করব, তার চিন্তাধারা ভুল। কোন কেউ যদি মনে করে যে কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুরকে কন্ট্রোল করে নিয়ে ফুরফুরা শরীফের মুরিদকে ডান দিকে নিয়ে যাব, বাম দিকে নিয়ে যাব, এ চেতনা, এ চিন্তা, এ ভাবনা যদি কারোর থাকে, এ চিন্তা, এ চেতনা, ভাবনা তাদের ভুল। কেন ফুরফুরা শরীফের মুরিদ কোন পীরজাদা, কোন পীর সাহেবের কথাতে ডান দিক বাম দিক সামনে উঠে বসে না, তারা মুজাদ্দিদে জামানের মাসলাকের কথাতে ডান দিক বাম দিক সামনে পিছনে যায়। কথা ঠিক বললাম না বল? আল্লাহ পাক কবুল করেন। আমার দরবার মুজাদ্দিদে জামানের মাসলাকের উপরে পরিচালিত হয়। সময় স্বল্পতা বাড়াবো না, আলোচনা ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আছে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বক্তব্যগুলো ফলো করার চেষ্টা করবেন, জীবনের নীতিমালা তৈরি করার চেষ্টা করেন। আমার কথা রাগ করলেন? রাগ করলেন? অলির বারগায় আসেন, আপনি আসেন, আপনার মেয়ে নয়, আপনি আসেন, আপনার স্ত্রী নয়, আপনি আসেন, আপনার কি বলে মা নয়, তাদের জন্য ওয়াজ নাসিহত শোনার যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে বসে তারা ওয়াজ নাসিহত শুনবে। তারা যদি মুরগি দেয়, ডিম দেয়, গরু দেয়, ছাগল দেয়, সাবরে সানি ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে আপনার মাজারে নয়, নিয়ত করে দেন, রান্না হবে, মেহমানদারি হবে, কবরে শুয়ে শুয়ে ময় মুরব্বি সওয়াব পাবে, আল্লাহর ওলির দরবারে সওয়াব বখশি হবে, সেই রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আমরা পাবো। কথা ঠিক না বল? স্পষ্ট কথা, এত পেঁচে যাওয়ার কি আছে রে বাবা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম। কটায়? 54 गिनने वालों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने वालों को बचा लो, हम मदीने में बुला लो या नबी या रसूल या हबीब अमन नबी अशिलेंग मक्काई हमेशा থাকিতে হেঙেরাই কাঁদিতে উম্মাতের মায়ায় এখনো কাঁদে মদিনায় নবী ইয়া রাসূল या हबीब सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ। সকলে তেলাওয়াত করেন। গুরুত্বপূর্ণ কিছু কথা বলেনি। যেখানে আল্লাহর ওলিদের বারগাহ আছে, মাজার আছে, মাজার কেন্দ্রিক একটা ভালো প্রতিষ্ঠান আছে। কি আছে? ভালো মাদ্রাসা প্রতিষ্ঠান আছে। আপনি যে কোনো জায়গায় যাবেন, আমি গুনাহগার, আমার সাথে চলেন। কোথায়? উলুবেরিয়া হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলেন। আল্লাহর ওলির মাজার, কিন্তু পাশে একটা বড় ফাজিল কামিল মাদ্রাসা। কথা কিছু বুঝতে পারছেন? ফাজিল মাদ্রাসা। এই যে প্রতিষ্ঠান থাকলে, ইলমের চর্চা থাকলে, যদি কোনো সাধারণ মানুষের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়েও যায়, এগুলো সতর্ক করার মানুষ গাইড করবে। তাই আমার এটা আপনাদের কাছে প্রস্তাব। আমি জানি এখানে হেফজ বিভাগ মনে হয় আছে, হাফিজি মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করার তৌফিক দেখ, সুন্দরভাবে চালনা করার তৌফিক হোক, এটা দোয়া করি। সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা খারিজি বিভাগ এখানে করে, বেসরকারি ভাবে দাওরা পর্যন্ত যেন হয়, এরকম একটা প্রতিষ্ঠান করেন। আমি গুনাহগার, আমাকে যেভাবে বলবেন আমি ইনশাআল্লাহ সেভাবে সহযোগিতা করব। এই রাজপুর, বাঁকুড়া রাজপুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা প্রতিষ্ঠান করে দিয়েছি, দেখে আসবেন। আল্লাহর শুকর, প্রতিষ্ঠান চালাতেই পারছিল না, কিন্তু এমন ভাবে গড়ে দিয়েছে আল্লাহর রহমতে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে। যাই হোক, কথা বলার সুযোগ নেই, সময় স্বল্পতা। দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করা, আলোচনা যা কিছু হয়েছে, আল্লাহ যদি কিছু সওয়াব দান করে থাকেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, চার পীরানে পীর, ইমাম গাউস, কুতুব, আবদাল, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দক, মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুলবাড়ি শরীফ, বগদাদ, আদমি শরীফ, মুজাফাতে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান সহ তারা 5 কালিজার টুকরা দাদা জান হুজুর কেবলা গণেরা, আমার বংশে যত মুরব্বি চাজান হুজুররা বিদায় নিয়েছে, তাদের সকলের আরওয়াহ পাক সওয়াব খানা পৌঁছে দেন। বনপদুয়া গ্রামে এই যে কালসা দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব খানা আল্লাহ আপনি পৌঁছে দেন। আল্লাহ তাআলা রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আল্লাহ নসিব করে। আল্লাহ, আমরা ইফতারকে সামনে রেখে হাত তুলেছি, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকের মনের আশাকে আল্লাহ আপনি পূরণ করে দেন। যারা অর্থ সম্পদ, টাকা সম্পদ দিয়ে আল্লাহ ইসালে সাহেবের সহযোগিতা করেছে, আল্লাহ তানাদের মই মুরব্বী যারা কবরবাসী, কবরগুলোকে নূর, আল্লাহ নূর বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মই মুরব্বী, আত্মীয় স্বজন যারা কবরবাসী, কবরগুলোকে নূর, আল্লাহ নূর বানিয়ে দেন। যারা ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামার, চাষ আবাদ, আল্লাহ হালাল রুজিতে বরকত দেন। যারা চিন্তিত, চিন্তা মুক্ত করে দেন। যারা পেরেশানিতে আছে, পেরেশানি মুক্ত করে দেন। যারা অসহায়, আল্লাহ আপনার পক্ষ থেকে সহায়ের ব্যবস্থা করে দেন। বিভিন্ন সমস্যার যারা সম্মুখীন, আল্লাহ আপনি আসান করে দেন। আল্লাহ নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেন। মর্যাদা ওয়ালা, মার্তাবা ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের, সর্বধর্মের সমন্বয়ে ঐক্যের সাথে আল্লাহ বসবাস করার তৌফিক এনায়েত করেন। এই ভারতবর্ষের বুকে আল্লাহ সাম্প্রদায়িক শক্তি থেকে এই ভারতবর্ষকে আল্লাহ আপনি হেফাজত করেন। সম্প্রীতির মানুষ দ্বারা ভারতবর্ষকে আল্লাহ আপনি পরিচালিত করেন। সর্বজাতের মানুষ মাথা তুলে স্বাধীনভাবে যেন বাঁচতে পারে, আল্লাহ এই ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ যাদের দ্বারাই দেশের আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে আল্লাহ বজায় থাকবে, যাদের দ্বারা সাংবিধানিক নিরিখে আল্লাহ আইন শৃঙ্খলা পরিচালিত হবে, তাদেরকে আল্লাহ প্রথম কাতারে এনে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দেন। উক্ত গ্রামে আল্লাহ প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি শান্তি দেন, মিল মহাব্বত, ঐক্য, একতা আল্লাহ আপনি দান করেন। ইয়া আল্লাহ প্রত্যেককে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ বিগত প্রত্যেকটা রোজাকে কবুল করে নেন। আল্লাহ পরবর্তী রোজাগুলোকে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রমাদানুল মুবারকের রাসূলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ লাইলাতুল কদরের রাতটাকে আল্লাহ আমাদের আল্লাহ জীবনে একবার না একবার এনে দেন। আল্লাহ ইবাদতের বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হবে ইনশাআল্লাহ, তারপরে সময় হলে আপনার 57